প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের প্রত্যেক স্ট্রিমেরই রয়েছে, বিকম, বিএসসি এবং বিএ যারা রয়েছে। তোমাদের জন্য আজকে পরিবেশ বিদ্যা থেকে আমি অলরেডি তোমাদের 2 নম্বরের অধ্যায় ভিত্তিক প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করে দিয়েছি। প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলোও বলে দিয়েছি। তো আজকে আমি তোমাদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো তার উত্তরও তোমাদের বলে দেবো, যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা 99% রয়েছে। একদম টু দি পয়েন্ট অ্যান্সার। তোমরা দেখে নাও কী কোয়ালিটির অ্যান্সার তোমরা দেখতে চলেছো, এবং এই যে অ্যান্সারগুলো দেখছো, এগুলো কিন্তু কোনো বইতে তোমরা কিন্তু সেইভাবে পাবে না। ঠিক আছে? তো ভালো করে দেখে নাও, এবং এই যে উত্তরগুলো দেখবে সেটা একটু ভালো করে দেখে নাও। তারপর আমি তোমাদের বলবো যে তোমরা পিডিএফ নোট বা স্টাডি মেটেরিয়াল বা ইবুক যাই বলো না কেন, স্টাডি মেটেরিয়ালকেই ইবুক বলা হয়, ঠিক আছে? তো স্টাডি মেটেরিয়াল তোমরা কীভাবে পাবে সেটিও বলে দেবো। তো প্রথমে একটু চলো দেখে নাও যে টেকসই বা সুস্থায়ী উন্নয়ন কী, টেকসই উন্নয়নের উদ্দেশ্য, বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে? তো দেখে নাও, ব্রডল্যান্ড কমিশনের দেওয়া সংজ্ঞা অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর প্রচেষ্টায় কোনো বাধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য গৃহীত পরিকল্পনাকে স্থিতিশীল উন্নয়ন বলে। অর্থাৎ যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায়, তাই হলো স্থিতিশীল বা স্থায়ী বা সুস্থিত উন্নয়ন। ঠিক আছে? টেকসই উন্নয়নের প্রধান বৈশিষ্ট্য কী? স্থিতিশীল বা টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের জন্য কিছু উদ্দেশ্য অনুসরণ করা হয়ে থাকে, যেমন বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পদের সুষ্ঠু ব্যবহার, জীববৈচিত্র্যের সংরক্ষণ, সামাজিক ন্যায় বজায় রেখে সম্পদের ব্যবহার করা, সম্পদের পুনর্ব্যবহার, মানুষের গুণগত মানের বিকাশ, ভালো স্বাস্থ্য, শিক্ষা ও উচ্চ মাথা পিছু আয়, পরিবেশ সম্পর্কিত বিষয়গুলি বিশ্বের পরিপ্রেক্ষিতে দেখা, মানুষকে বিশ্ব সম্পদের সীমাবদ্ধতা সম্পর্কে বোঝানো। স্থিতিশীল উন্নয়নের জন্য সকলের অংশগ্রহণ আবশ্যক। টেকসই উন্নয়নের বৈশিষ্ট্য কী? এক, পরিবেশকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক কার্যক্রমকে চালিয়ে যেতে সহায়তা করা। প্রাকৃতিক সম্পদ ও ভূপ্রাকৃতিক পরিবেশের গুণগত মান বজায় রেখে মানুষের জীবনযাত্রার মানের উন্নতি করার চেষ্টা করা। প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের হ্রাস বা ধ্বংস না করে স্থিতিশীলতা বজায় রাখা। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে? এই 3টে বৈশিষ্ট্য আমরা কিন্তু দেখে নেব। এরপর দেখব আমাদের যে নীতিটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এবার এই ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 5 মার্কস। তো সুস্থিত উন্নয়নের নীতিগুলি কী কী? সুস্থিত উন্নয়নের সাস্টেনেবল ডেভেলপমেন্ট নীতিগুলি পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের লক্ষ্যকে কেন্দ্র করে গঠিত। এর প্রধান নীতিগুলি হলো পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ, বায়ু, জল এবং মাটি সুরক্ষিত রাখা এবং জীববৈচিত্র্য রক্ষা করা। সামাজিক ন্যায় বিচার, সমাজের সকল মানুষের মধ্যে সমতা, মানবাধিকার এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করা। অর্থনৈতিক সমৃদ্ধি, দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নতি বজায় রাখা, দারিদ্র্য দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টি করা। সম্পদের দক্ষ ব্যবহার, প্রাকৃতিক ও মানবিক সম্পদ ব্যবহার করতে হবে এমনভাবে যাতে সেগুলি নষ্ট না হয় এবং ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবন, পরিবেশ বান্ধব প্রযুক্তির উদ্ভাবন ও প্রচার করা যা সমাজ ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমায়। স্থানীয় অংশগ্রহণ, স্থানীয় জনগণ ও সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা যাতে তাদের প্রয়োজন এবং অভিজ্ঞতা উন্নয়ন পরিকল্পনায় প্রতিফলিত হয়। জবাবদিহিতা ও স্বচ্ছতা, উন্নয়ন প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বজায় রাখা এবং সকলের কাছে জবাবদিহি থাকা। এই নীতিগুলি বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে সুস্থিত উন্নয়নের মূল ভিত্তি হিসাবে বিবেচিত হয়। তো আজকের আলোচনায় তোমরা দেখতে পারলে সুস্থায়ী উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট তোমার কাকে বলে, তার বৈশিষ্ট্য দেখলে, তার উদ্দেশ্য দেখলে, তার নীতিগুলো দেখলে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্ট্রিমের ক্ষেত্রে। এই প্রশ্নটি অবশ্যই পড়বে, প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটি রয়েছে তোমাদের। এই প্রশ্নটি পড়বে, এটা তোমাদের, তোমরা জানো 3টে সেটে পরীক্ষা হয়, সেই 3টে সেটে তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসবে, নয় 2-এ নয় 5-এ, ঠিক আছে? আসবেই। তো এই দুটো প্রশ্ন এখন থেকে রেডি করে নাও, ঠিক আছে? আর তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, এরকমই আদর্শ টু দি পয়েন্ট অ্যান্সার পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে কম রিমুনারেশনের টপ কোয়ালিটির কোশ্চেন অ্যান্সার তোমরা কিন্তু পেতে পারো। তোমরা দেখে নিলে নিজেরাই যে কী ভাবে সাজানো নোটস রয়েছে, টাইপ করা নোটস।
এবং খুবই রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু পাবে। এবং যারা ক্লাস করতে চাইছো, ক্লাসও অ্যাভেলেবেল রয়েছে, অনলাইন ক্লাস তোমরা যদি জয়েন করতে চাও তাহলে করতে পারো। তোমাদের 100 টাকা মান্থলি, পার মান্থে তোমাদের কিন্তু পড়ানো হয়। এবং স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইলে অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা স্টাডি মেটেরিয়ালও সংগ্রহ করে নিতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।